আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্রেন স্কাই বিডি। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে পাইথন ইনস্টল দিতে হয়, পাইথন কিভাবে ইনস্টল দিতে হয়, তারপর হচ্ছে পাইথনে কিভাবে কোড লিখবো, সেটাকে কিভাবে আউটপুটটা আমরা কিভাবে দেখতে পারি বা কতভাবে দেখতে পারি সেটা আমরা গত ভিডিও দেখছি। সো এই ভিডিওতে আমরা ডেটা টাইপ নিয়ে জানবো। ডেটা টাইপ কি বা কত রকমের ডেটা টাইপ হতে পারে এবং সেগুলো যোগ বিয়োগ করলে কিভাবে করা যায়। সো আমি আমার পাইথনটা ওপেন করে নিলাম। পাইথন ওপেন করে আমি নতুন একটা পাইথন ফাইল বানিয়ে নিলাম। যেহেতু এটা ভিডিও নাম্বার ২ সেক্ষেত্রে আমি এই পাইথন ফাইলের নাম দিলাম ভিডিও 2 ডাজন্ট ম্যাটার পাইথন ফাইলের নাম। সো ভিডিও 2 আমি নামে একটা পাইথন ফাইল বানাইলাম। সো আমরা শিখবো যে ডেটা টাইপ। সো ডেটা টাইপ। তো বেসিক্যালি আমরা কাজ করি ডেটা টাইপ ৩ প্রকারের মূলত কাজ করে থাকি। যেটা মোস্ট ইউজেস সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো ৩ প্রকারের ডেটা টাইপ আমরা মোস্টলি ইউজ করে থাকি। একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে ইন্টিজার, আরেকটা হচ্ছে ফ্লোট। ফ্লোট। সো স্ট্রিং হচ্ছে আমরা যে কথা বলতেছি, একটা কথা, একটা বাক্য, একটা লাইন, এগুলো হচ্ছে স্ট্রিং। ইন্টিজার হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬ মানে একটা পূর্ণ সংখ্যা। আর ফ্লোট হচ্ছে দশমিক সাথে যে সংখ্যাটা হয়ে থাকে যেমন ১.২, ১০.৫ এরকম হচ্ছে ফ্লোট। তো সেক্ষেত্রে আমি যদি স্ট্রিং এর একটা উদাহরণ দিই, স্ট্রিং বলা যায় ফর এক্সাম্পল আই অ্যাম এ স্টুডেন্ট, এটা একটা কথা, রাইট? সো আই অ্যাম এ স্টুডেন্ট, এই কথাটা হচ্ছে একটা স্ট্রিং। সো এটা একটা ডেটা টাইপ হতে পারে। আবার একটা হতে পারে যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ঠিক আছে? সো এটা হচ্ছে ইন্টিজার। আবার 3.6, 8.4 or 9.2 এগুলো হচ্ছে ফ্লুট। সো এই ৩ ধরনের ডেটা টাইপ মূলত ইউজ করা হয় এবং এটা নিয়ে আমরা সবসময় ইউজ করব, এগুলো নিয়ে আমরা কাজ করব। এবং একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন প্রথমে হ্যাশ দিচ্ছি তখন সেই লেখাটা অন্য কালার হয়ে যাচ্ছে। মূলত এটা হচ্ছে কমেন্ট। আমরা একটা যেকোনো কোডের মাঝখানে কমেন্ট লিখি, যেটা আসলে কোডের ভিতরে পড়ে না, যেগুলো হচ্ছে কোড হিসেবে গণ্য হয় না। ফর এক্সাম্পল আমি এখানে একটা কোড লিখলাম, ABC নামে একটা কোড লিখলাম। কিন্তু এই এবিসিটা কেন লিখছি সে কারণে, ফর এক্সাম্পল দিস ইজ ফর এক্সাম্পল এই কোডটা আমি কেন লিখছি, আমি সাইড দিয়ে লিখতে চাই। ধরেন আমি সাইড দিয়ে লিখতে চাই দিস কোড দিস কোড ইজ ফর মাই ড্যাশ 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 ড্যাশ, মানে হচ্ছে আমি এই কারণে এই কোডটা লিখছি। তো আমি এই কোডটা কেন লিখছি সেটা বলার জন্য সাইড লিখতেছি, বাট এটা তো একটা এরর শো হচ্ছে। সো এটা যেন এরর শো না হয় এই জন্য প্রথমে একটা হ্যাশ দিয়ে দিতে হয়, মানে হচ্ছে এটা কমেন্ট হয়ে গেল। যখন আমি এটা কমেন্ট করে ফেলছি তখন এই কোডটা আর কোড হিসেবে গণনা করে না। যখন একটা এই ফাইলটা রান হবে তখন এই যে হ্যাশের প্রথমে যে হ্যাশগুলো আছে সে পরের লাইনগুলা, সেসব লাইনগুলা রান হয় না, এগুলো এইভাবে থাকে। তো এই কারণে আমরা কোড ইউজ করি, মানে কমেন্ট ইউজ করি। সো আমি এখানে যখন এটা লিখছি তখন এরর শো হচ্ছিল, আমি প্রথমে হ্যাশ দিছি এর জন্য এররটা চলে গেছে। সো এটা হচ্ছে কমেন্ট। আমরা কমেন্ট ইউজ করব কারণ হচ্ছে একটা কোড ডিফাইন করতে, কোড যখন আমরা নতুন কোড দেখি তখন যখন দেখি যে সাইটে একটা কমেন্ট আছে, কমেন্ট যখন আমরা পড়ি তখন সেই কোডটা বুঝতে আমার জন্য অনেক ইজি হয়ে যায়। সো কমেন্ট ইউজ করা দরকার আছে। ওকে, এবার ডেটা টাইপ নিয়ে কথা বলি। একটা ডেটা টাইপ আমরা রাখি একটা ভেরিয়েবলে। সো ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে একটা রাখার জায়গা। ভেরিয়েবল ভেরিয়েবল হচ্ছে একটা রাখার জায়গা। ফর এক্সাম্পল একটা ঘরের মধ্যে একটা ৫ রাখলাম, আরেকটা ঘরের মধ্যে ৬ রাখলাম। ফর এক্সাম্পল একটা ঘরের নাম হচ্ছে ৫ এবং আরেকটি ঘরের নাম হচ্ছে ৬। তো আমি ২ টা ঘর যোগ করলে ৫ আর ৬ যোগ হবে। ঠিক আছে? এই যে আমি যে রাখতেছি যেই প্লেস গুলাতে সেগুলো হচ্ছে ভেরিয়েবল। এখন কথা হচ্ছে আমি যদি স্ট্রিং রাখি, মানে একটা কথা রাখি সেই ঘরের মধ্যে, সেটা হবে স্ট্রিং ভেরিয়েবল। আবার যখন ইন্টিজার রাখবো সেটা হবে ইন্টিজার ভেরিয়েবল। আবার যখন ফ্লোট রাখবো মানে হচ্ছে একটা দশমিক সংখ্যা রাখবো সেটা হবে হচ্ছে ফ্লোট ভেরিয়েবল। একটা উদাহরণ দেখে ফেলি। ফর এক্সাম্পল
আমি এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইকুয়ালস টু লিখলাম মানে হচ্ছে এ হচ্ছে ভেরিয়েবল এবং ইকুয়ালস টু মানে হচ্ছে সেটা রাখবে, কি রাখবে, 4, ফর এক্সাম্পল 4 রাখলাম। তাহলে কি বোঝানো হইলো, এই যে 4 নামে যে সংখ্যাটা আছে সেটা আমি এতে রাখলাম, ঠিক আছে। আবার যখন বি ইকুয়ালস টু দিলাম 7, সো বি হচ্ছে আরেকটা ভেরিয়েবল, ইকুয়ালস টু 7 হচ্ছে এই 7 সংখ্যাটা আমি বি এর মধ্যে রাখলাম। তাহলে কি দাঁড়াইলো, 4 রাখছি এর মধ্যে, 7 রাখছি বি এর মধ্যে, তাই তো। তাহলে আমি যদি বলি সি ইকুয়ালস টু এ প্লাস বি, সেক্ষেত্রে সি এর মান কি হবে, অবশ্যই এই দুটোর যোগফল। তাহলে 4 যদি এর মধ্যে রাখি তাহলে 4 ভ্যালু হচ্ছে 4, 7 যদি বি এর মধ্যে রাখি তাহলে বি এর ভ্যালু হচ্ছে মানে মান হচ্ছে 7। যখন এদের যোগ দিব তখন সি এর মান বের হয়ে যাবে। আমি যদি সিটাকে প্রিন্ট করি, প্রিন্ট সি লিখি, তাহলে সিটা প্রিন্ট হবে। চলেন এবার রান করে দেখি। তো রান করে দেখতে পাচ্ছি কি হলো, আই থিঙ্ক সেভ করে নিই, আমি সেভ করে রান করি। ও সরি, আমি আসলে এখানে যে রান করতেছি সেটা হচ্ছে ভিডিও 1 টা রান করতেছি, বাট আমি হচ্ছে কোড লিখতেছি হচ্ছে ভিডিও 2 তে। সো দিস মাই মিস্টেক, আমি ভুলে গেছিলাম যে আমি হচ্ছে নতুন পাইথন ফাইল বানাইছি এবং এটাকে আমি অ্যাটাচ করি নাই। সো লেটস অ্যাটাচ ইট। সো এখানে ক্লিক করে হচ্ছে এডিট কনফিগারেশনে গিয়ে আমি এটাকে চেঞ্জ করে দিব। আমার হচ্ছে এখন কাজ করতেছি ভিডিও 2 তে, সো আমি এটা ওকে দিয়ে দিলাম এবং আমি অ্যাপ্লাই দিলাম এবং ওকে দিলাম। এতে কি হবে, এখন আমি রান দিলে ভিডিও 2 যে পাইথন ফাইলটা আছে সেটা রান হবে। সো আমি যেটা রান করতে চাই রান করলাম, এখন হচ্ছে এই যে 11 শো হচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে 4 এবং 7 এর যোগফল হচ্ছে 11, যেটা সি তে রাখছি এবং সিটা প্রিন্ট করছি হচ্ছে 11। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো, এ হচ্ছে একটা ভেরিয়েবল যেটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল, কারণ হচ্ছে আমি 4 ইউজ করছি। এখন যদি আমি এটা কোন ভেরিয়েবল, কি টাইপের ভেরিয়েবল প্রিন্ট করতে চাই, তাহলে আমি লিখতে পারি প্রিন্ট টাইপ এ। এখানে কি বুঝাইলাম আমি, যে এ কোন টাইপের ভেরিয়েবল সেটা প্রিন্ট করো। তো আমি যদি রান করি তাহলে দেখাচ্ছে কি ইন্ট মানে কি ইন্টিজার। সো এ হচ্ছে ইন্টিজার, বাট আমি যদি এটাকে ডাবল কোটেশন দিয়ে কিছু লিখি, আই এম এ স্টুডেন্ট, সরি স্টুডেন্ট, সো আই এম স্টুডেন্ট, যদি এটা আমরা কোনো স্ট্রিং লিখতে চাইলে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মাঝখানে লিখবো। যদি ইভেন আমি যদি একটা সংখ্যাও লিখি, আমি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন মাঝখানে কোনো সংখ্যা লিখি, তবুও এটা স্ট্রিং এর স্ট্রিং এটা হিসেবে কাউন্ট হবে। ওকে, সো আমি একটা স্ট্রিং লিখলাম আমি স্টুডেন্ট এবং সেটা ডাবল কোটেশন বা সিঙ্গল কোটেশন মাঝখানে লিখলাম এবং এর মধ্যে রাখলাম, এবং এ হচ্ছে একটা ভেরিয়েবল যেটা মাঝখানে রাখলাম। যেহেতু আমি স্ট্রিং রাখছি সেক্ষেত্রে এটা একটা স্ট্রিং ভেরিয়েবল। আমি যদি রান করে দেখাই, এবার রান করলে, ও আচ্ছা, এই যেহেতু আমি এটা চেঞ্জ করছি, স্ট্রিং বানাইছি, সেক্ষেত্রে এটার যোগফলটা হবে না, কারণ হচ্ছে পাইথনে ডিরেক্টলি ইন্টিজার এবং স্ট্রিং এই দুটো যোগ যোগ করা যায় না। তো এটাকে আমি আপাতত কোকো কমেন্ট আউট করে রাখতেছি হ্যাশ দিয়ে, দুটোকে কমেন্ট আউট করলাম। এবার যদি আমি রান করি আমি দেখাচ্ছি, এবার হচ্ছে ক্লাস কি বের হয়েছে, স্ট্রিং টাইপ বের হয়েছে, মানে হচ্ছে এ হচ্ছে একটা ভেরিয়েবল যেটার টাইপ হচ্ছে স্ট্রিং, যেটা আমি প্রিন্ট করে দেখালাম, ঠিক আছে। এবার যদি আমি বিরও একটা স্ট্রিং বানাই, আই এম স্টুডেন্ট, আই লাভ লাভ ফুড ফুডস। সো এবার বিটা, এবার যদি আমি এই দুইটাকে কমেন্ট থেকে সরাই, মানে কোড যে কমেন্ট করলাম এখন কমেন্ট থেকে যে আনকমেন্ট করি, তাহলে কি হবে, এ এবং বি এর যোগফল মানে হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট আর বি হচ্ছে আই লাভ ফুডস, এই দুইটার যোগফল যেটা হবে সেটা সি এটা প্রিন্ট হবে। তো চলেন প্রিন্ট করে দেখি। আচ্ছা, এখানে আই অ্যাম এ স্টুডেন্ট এবং আই আই লাভ ফুড, এখানে মাঝখানে কোনো স্পেস নাই কেন, কারণ আমি এখানে কোনো স্পেস দিইনি, এখানে স্পেস দিয়ে দিই। এবার রান করি, ইয়া, আই অ্যাম এ স্টুডেন্ট আই লাভ ফুড। সো তাহলে কি বুঝলাম, যে ফার্স্ট অফ অল ডেটা টাইপ তিন ধরনের হয় সাধারণত, একটা স্ট্রিং, একটা ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট। আচ্ছা, আমরা স্ট্রিং স্ট্রিং যোগ করতে পারি, কিন্তু স্ট্রিং এর সাথে ইন্টিজার অথবা স্ট্রিং এর সাথে ফ্লোট যোগ করতে পারি না, কারণ একটা একটা কথার সাথে একটা সংখ্যার কোনদিন যোগ হয় না, অথবা কথার সাথে কথার যোগ হয় অথবা সংখ্যার সাথে সংখ্যা যোগ হয়। আমরা আহ, অতএব যে স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করব এবং ইন্টিজারের সাথে ইন্টিজার যোগ করব। আচ্ছা, সেকেন্ডলি জানলাম হচ্ছে ভেরিয়েবলস কি। ভেরিয়েবল হচ্ছে একটা জায়গা
যেখানে আমরা সংখ্যা, কথা বা যেকোনো কিছু রাখতে পারি প্রোগ্রামিং এর ভাষায়। ফর এক্সাম্পল আমরা এটার নাম দিলাম এ, এর মধ্যে এটা রাখছি, বি এর মধ্যে এটা রাখছি, এরকম করে রাখছি। এবার চলেন একটা ট্রাই করি ফ্লোট, যেমন হচ্ছে 6.23, সরি 6.3, এবং হচ্ছে আরেকটা দিলাম হচ্ছে 8.6। আচ্ছা, তাহলে a এর মান হচ্ছে এটা, b এর মান হচ্ছে এটা। এবার এটার যোগফল c তে প্রিন্ট হবে। পাশাপাশি আমরা দেখতে পারবো যে a এর যে টাইপ কি সেটাও প্রিন্ট হবে। তো আমি যদি রান করি, তো প্রথমে দেখাচ্ছে হচ্ছে ফ্লুট, ফ্লুট মানে হচ্ছে এই যে a 6.3, সেটা টাইপ হচ্ছে ফ্লুট এবং এটা প্রিন্ট হচ্ছে। এবং সেকেন্ডলি এই দুটোর যোগফল c, তো এই দুটোর যোগফল হয় এটা, তো এটাও প্রিন্ট হচ্ছে। সো এই ভিডিওতে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করলাম। ডেটা টাইপ কত রকমের হতে পারে, কিভাবে যোগ বিয়োগ করা হয়, এবং সেগুলো আমরা কোথায় স্টোর করে রাখি, নর্মালি একটা ভেরিয়েবল স্টোর করে রাখি। সো আজকের ভিডিও এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা লিস্ট, ডিকশনারি, এগুলো কিভাবে স্লাইসিং করে, কিভাবে আহ, এবং এরপরে আমরা লুপ এবং অনেক কিছু নিয়ে শিখবো নেক্সট ভিডিওগুলোতে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।